চরণ ধরে কেঁদে আমি সৃষ্টিকর্তার অহংকারে মত্ত হয়ে তোমাকে চিনতে পারিনি দয়া। আমি বড্ড ভুল করেছি, তুমি আমাকে শাস্তি দাও। শাস্তি তোমাকে পেতে হবে। তুমি কিনা সৃষ্টিকর্তা, আমি ভগবান কিনা তুমি জানতে পারতে তপস্যা করে, তুমি জানতে পারতে ধ্যান করে, তা তো তুমি করলে না। আমাকে জানার জন্য তুমি এত নিজ কর্ম করলে, গরু চুরি করলে, তোমার লজ্জা করে না? এই তোমার সৃষ্টিকর্তা অহংকার। অহংকারের মধ্যে তুমি যেমন নিজ কর্ম করেছো, তোমাকে শাস্তি পেতেই হবে। জানো জানো ব্রহ্মা, আমিও একদিন অন্যায় করেছিলাম, সেই অন্যায় থেকে আমি অব্যাহতি পাইনি, আমাকেও শাস্তি ভোগ করতে হয়েছে। যে অন্যায় করবে তাকে শাস্তি পেতেই হবে, সে যত বড় রাজা হোক, মহারাজা হোক, শাস্তি তাকে পেতেই হবে। ভগবান কি বললেন? আমি অন্যায় করেছিলাম, আমাকেও শাস্তি ভোগ করতে হয়েছে। কোন দিন গো? আসুন, ত্রেতা যুগে রাবণ রাজা সীতাকে হরণ করে নিয়ে গেছে লঙ্কা। সীতাকে উদ্ধার করার জন্য চলছে রাম রাবণের যুদ্ধ। সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করেছে। রামচন্দ্র চোরাবানে বালিকে বধ করল। বালিপুত্র অঙ্গদ এসে বলছে, রাম তুমি কিনা পুরুষোত্তম, চমৎকার চমৎকার তোমার কাজ। এই না তুমি বীর, তুমি আমার পিতাকে ওই গাছের আড়াল থেকে চোরাবানে বধ করলে। কাজ তুমি ভালো করবি রাম। হরিব হরিব। তবে হে প্রভু, যাবার সময় মৃত্যুকালে আমার পিতা আমাকে বলে গেছে, ওরে অঙ্গদ, ওই প্রভু রামচন্দ্র যদি আমাকে বলতো, আমি ওই রাবণের চুলের মুঠি ধরে আমি রামচন্দ্রের পায়ে ফেলতাম, মা জানকীকে আমি উদ্ধার করে নিয়ে আসতাম। আমাকে না বলে চোরাবানে আমাকে বধ করল অঙ্গদ। তা মৃত্যুকালে আমি তোকে বলে যাই, অঙ্গদ, আমি তো রামচন্দ্রের কিছু সেবায় লাগলাম না। ওরে অঙ্গদ, তুই যদি পারিস রামচন্দ্রের সাহায্য করবি। রামচন্দ্র বললেন, অঙ্গদ, অন্যায় আমি করেছি। আমি চোরাবানে তোমার পিতাকে হত্যা করে আমি অন্যায় করেছি, শাস্তি আমাকে পেতে হবে। তবে আজ নয় অঙ্গদ, চলো সবাই মিলে সীতাকে উদ্ধার করে নিয়ে আসি, তারপর আমি তোমার মীমাংসা করব। সেদিন তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। সেই যুদ্ধে অঙ্গদ রামচন্দ্রের হয়ে যুদ্ধ করলেন, মা জানকী উদ্ধার করে নিয়ে আনলেন। যেই না অযোধ্যায় এসেছে রামচন্দ্র, সম্মুখে অঙ্গদকে ডেকে বলছেন, অঙ্গদ এসো এসো, আজ তোমার মনের বাসনা পূর্ণ করব। বলো তুমি কি চাও, বলো তুমি কি চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। পারবে? পারবে প্রভু, তুমি পারবে? আমি পারবো, আমি পারবো। বলো তুমি কি চাও? আমি চাই পিতৃ হন্তার প্রতিশোধ। পাশেই লক্ষণ দাঁড়িয়েছিল, যেই নাই কথা শুনেছে দাদার মৃত্যু কামনা করছে। তোকে আমি ছাড়বো না, তুই আমার দাদার মৃত্যু কামনা করিস না। লক্ষণ, ক্ষান্ত হ ভাই। অঙ্গদ অন্যায় করেনি, অন্যায় আমি করেছি। ও সেদিনে বাধ্য হয়ে আমি তাকে চোরাবানে বধ করেছি, শাস্তি আমাকে পেতে হবে। আমি জীব জগৎকে দেখাবো যে শাস্তি করবে তাকে, যে অন্যায় করবে তাকে শাস্তি পেতেই হবে। আমি শাস্তি, নিজের শাস্তি নিজেই নেব। অঙ্গদ, আমি কথা দিলাম, তারপর যুগে তুমি হবে জোড়া ব্যাগ, আমি হব কৃষ্ণ। সেই দিন তুমি আমাকে বধ করবে।
ভগবান অন্যায় করেছিল বলে ভগবানকে শাস্তি পেতে হয়েছিল, তো ব্রহ্মাকে শাস্তি পেতে হবে না। ব্রহ্মা, আমি তোমাকে শাস্তি দেব। ব্রহ্মা, শোনো 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 মোর বচন, জবনে কুলিতে তোমার হইবে জানো, হইবে তুমি যেমন নিষ্কর্ম করে গরু চুরি করলে আমাকে জানার জন্য তোমাকে এমন কুলে জন্ম নিতে হবে যে কুলে হরিনাম করলে তোমাকে বেত্রাঘাত সহ্য করতে হবে, তোমাকে অপমান সহ্য করতে হবে, তোমাকে লাঞ্ছনা সহ্য করতে হবে। ব্রহ্মাকে লিখে বলছিল, গো দয়া, আমি তোমার দেওয়া শাস্তি মাথায় নিলাম, তুমি অবদয়া এখনিবে গণয়া শোনো না জামা শোনো নাদা এখনিবে তোমার চরণ চরণ জনতা ওজনা নিজান কালী ওগো দয়া চরণ নিদান কালে পায় যেন ও রাজা চরণ আমার নিদান ভুলে গেল না নিদান কালে ভুলে গেল না নিদান কালে ভুলে যেও না, নিদান কালে ভুলে যেও না, এই মিনতি করি দয়া, নিদান কালে ভুলে যেও না, জনগণের বিরতি ব্রহ্মা। এই ব্রহ্মা সত্য যুগে কে ছিল গো? এই ব্রহ্মা ছিল সত্য যুগে ভক্ত প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদের পিতার নাম কি বলুন তো?
ভক্ত প্রহ্লাদের পিতার নাম হচ্ছে হিরণ্যকশিপু দৈত্যরাজ। হিরণ্যকশিপুর পিতার নাম কি হচ্ছে? মহামুনি কশ্যপ। আচ্ছা বলুন তো, মহামুনি কশ্যপ তার পুত্র হচ্ছে দৈত্যরাজ হিরণ্যকশিপু। হিরণ্যকশিপুর পুত্র হচ্ছে ভক্ত প্রহ্লাদ। কেমন করে সম্ভব? একজন যোগী ব্যক্তির পুত্র, একজন সাধকের পুত্র, একজন বৈষ্ণবের পুত্র হলো দৈত্যরাজ হিরণ্যকশিপু। আর সেই দৈত্যরাজ হিরণ্যকশিপুর পুত্র হলো ভক্ত প্রহ্লাদ, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত। কেমন করে সম্ভব? আসুন আস্বাদন করি। মহামুনি কশ্যপের 13টি স্ত্রী। দিতি, অদিতি, কাশ্যা, তাম্র, অবিশ্যা, সুরমা, সুরক্ষা, সুরভি, ভীতি, অদিতি, বজ্র, বিনতা, এমনি করে 13 জন হচ্ছে কশ্যপের স্ত্রী। যখন কশ্যপ মহামুনি একটু বৃদ্ধ হয়েছে, মনে মনে ভাবলো এই সংসারে আমি আর থাকবো না, আমি জঙ্গলে চলে যাবো, জঙ্গলে গিয়ে সাধন ভজন করব। তাই 13 জন স্ত্রীকে ডেকে বললো, ওগো তোমরা শোনো। 13 জন স্ত্রী মহামুনি কশ্যপের সম্মুখে এসে দাঁড়িয়েছে। সে কি? মহামুনি তুমি আমাকে ডাকলে কেন? শোনো, এই সংসারের দায়িত্ব তোমাদের হাতে দিয়ে আমি চলে যাবো জঙ্গলে তপস্যা করতে। তো তোমরা সংসারের দায়িত্ব গ্রহণ করবে, আমি চলে যাবো জঙ্গলে। তা দেখো, তোমাদের মধ্যে যদি কেউ আমার সঙ্গে যেতে চাও যেতে পারে। সবাই বলছে আমি যাবো, আমি যাবো, আমি যাবো। শোনো, তোমরা আমার সঙ্গে যেতে চাইছো, তবে একটা শর্ত। শর্ত কি জানো? ওই জঙ্গলে ওই গাছের ছাল পড়তে হবে, গাছের পাতা পড়তে হবে, মাটিতে শয়ন করতে হবে। পারবে? তোমরা পারবে? সবাই পিছিয়ে গেল। একজন এসেছে সম্মুখে, তার নাম কি? অদিতি। অদিতি এসে বলছে, মুনিবর আমিও তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে সঙ্গে যাব, তোমার সঙ্গে আমিও তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গে যাবি। অদিতি তুমি যেও না, তুমি পারবে না। তুমি ওই জঙ্গলে মাটিতে স্নান করতে পারবে না, তুমি গাছের ফলমূল খেয়ে থাকতে পারবে না, তুমি গাছের পাতা পড়তে পারবে না। আমি পারবো, আমি পারবো মহামুনি। তাই অদিতি গিয়েছে কশ্যপের সঙ্গে জঙ্গলে। অনেকদিন কশ্যপ মুনির সেবা করলো। যজ্ঞের জন্য কাষ্ঠ চয়ন করা, পুজোর জন্য তুলসী পত্র চয়ন করা, ফুল চয়ন করা, যেখানে যজ্ঞ হবে সেখানে পরিষ্কার করা, এইভাবে সেবা করছে। অদিতির কাঁচা সোনার মতো দেহটা হয়ে গেল তামার মতো কালো। অদিতির এই দুরবস্থা দর্শন করে কশ্যপ মুনি মনে মনে ভাবছে, না না, আর উচিত নয়। এসো এসো অদিতি, আমি তোমাকে একটা উপহার দেব, আমি তোমার সঙ্গে সন্তুষ্ট হয়েছি, তুমি বর চাও। না মুনিবর, আমি কিছুই চাই না। না না, এসো, আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি, আমি তোমাকে বর দেব। এই বলে কশ্যপ মুনি কি করলেন না, বাম কোলের কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে অদিতির এই উদর দেশে 3 বার ঘুরিয়ে দিলেন। তাতে কি হলো না, গর্ভ সঞ্চার হলো।
এইবার অদিতি সন্তানের মা হবে। তাই মহামণি কশ্যপ বললেন, যাও অদিতি, তুমি এবার বাড়ি ফিরে যাও, তোমার সুসময়ে তোমার সুসন্তান জন্মগ্রহণ করবে। বাড়ি ফিরে এসেছে অদিতি, সময়ে অদিতি একটা সুসন্তান জন্মগ্রহণ করেছে, তার উদর থেকে। এই দিকে বাকি সবারই রাগ হয়ে গেল, সে কি একাই অদিতি হবে সন্তানের মা, আমরা হতে পারবো না। দিদি তখন রেগে গিয়ে জঙ্গলে গিয়ে মহামণি কশ্যপকে বলছে, মণিবার, তুমি একাই ওই অদিতিকে সন্তানের মা করলে কেন? আমি সন্তানের মা হতে পারবো না। তুমি মা হতে চাও দিদি, দেখো এই সন্ধ্যাকাল তুমি এমন সময় এসেছো, একটু সাধন ভজনের সময়, তুমি এই সময় সন্তান কামনা করছো না। আমি সাধন ভজনের সময় জানি না, তুমি আমাকে সন্তানের মা করে দাও। জোর করে বলছে, আমি কিছুই শুনতে চাই না, আমি চাই সন্তানের মা হতে, তুমি আমাকে আলিঙ্গন দাও। নিরুপায় মহামণি কশ্যপ বললেন, দিদি তুমিও সন্তানের মা হবে, তবে তোমার গর্ভ থেকে যে সন্তান হবে সে সুসন্তান হবে না, হবে কুসন্তান। তোমার গর্ভ থেকে যে সন্তান জন্মগ্রহণ করবে সে হবে দত্ত। ভক্তিপতি মায়েরা, গর্ভধারণ করার একটা সময় আছে, ঠিক সেই সময়ে গর্ভধারণ যদি করতে না পারেন তাহলে সন্তান প্রহ্লাদের মতো না হয়ে হয় জল্লাদের মতো। অসময়ে আলিঙ্গন দিয়েছে বলে তাই আজ অদিতির গর্ভ থেকে জন্মগ্রহণ করলো দুটি অসুর, হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু। একটা মহামুনির ঔরসজাত সন্তান হয়ে গেল অসুর, আর সে হিরণ্যকশিপু নাগরাজের কন্যা কয়াদুকে বিবাহ করল। কয়াদু কৃষ্ণ ভক্ত, সদা সর্বদা কৃষ্ণ নাম জপ করে, তাই কয়াদুর গর্ভ থেকে জন্মগ্রহণ করলো ভক্ত প্রহ্লাদ। ভগবানের মুখে রক্ত, ভগবানের মুখে মাংস। নৃসিংহ অবতার দর্শন করে প্রহ্লাদ ভয়ে কম্পিত, না আমি তো ভগবানের এই রূপ দেখতে চাইনি, না না না। সত্য যুগে প্রহ্লাদের ওই ভগবানকে জানা হলো না, সেই প্রহ্লাদ এলো ত্রেতা যুগে তরণীসেন হয়ে। বিভীষণের পুত্র তরণীসেন হয়ে এসেছে। রাম রাবণের যুদ্ধে রাবণের 700টি সন্তান মারা গিয়েছে, একাকী বসে রাবণ কাঁদছে। কি হলো? 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি সবকটি আমার ওই রামের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছে। অঝোর নয়নে বসে কাঁদছে। এমন সময় বিভীষণের পুত্র তরণীসেন এসে বলছে, জেঠু জেঠু তুমি কাঁদছো? না রে, না না আমি কাঁদিনি। না না, ওই যে তোমার চোখে জল। তুমি কি ভাবছো? তুমি ভাবছো আর যুদ্ধে কে যাবে, তাই তো? আর যুদ্ধে যাবার মতো তোমার কাছে আর কেউ নেই, কিন্তু জেঠু আমি তো আছি। তুমি আমাকে বলো, আমি আর যুদ্ধে যাবো, ওই রামের সঙ্গে আমি যুদ্ধ করবো। নারে তরুণী, এই শিশু বয়সে তুই রামের সঙ্গে যুদ্ধ করবি? আমি না হয় অনুমতি দিতে পারি, তোর মা কি তোকে যুদ্ধে যেতে দেবে? আমি যাব, আমি মায়ের কাছে গিয়ে বলবো। তাই তরণীসেন ছুটতে মা সরমার কাছে গিয়ে বলছে, মা আমি যে চোখে দেখলাম অঝোর নয়নে কাঁদছে, মা ওই রামের সঙ্গে যুদ্ধে আমি যাব না, তুমি আমাকে সাজিয়ে দাও। শর্মা মনে মনে ভাবছে, এমন ভাগ্য তরণীসেনের আর কবে হবে? শর্মা তো জানে রামচন্দ্র সম্পূর্ণ ব্রহ্ম নারায়ণ আমার পুত্র তরণীসেন রামের হাতে নিহত হবে।
তোর কুল উদ্ধার হয়ে যাবে। আয় আয় তরুণী। মা সরমা কেঁদে কেঁদে তরুণী সেনকে সাজিয়ে দিলেন, সর্বাঙ্গে রাম নাম লিখে দিলেন। ক্ষেত্রে এসে তরুণী সেন দাঁড়িয়েছে। রামচন্দ্র একটা ছোট্ট শিশুকে দেখে সুগ্রীবকে জিজ্ঞাসা করছে,